সালাম বললেন, যার নেক আমল যত বেশি হবে সেই বড়লোক, সেই ধনী। আর যার নেক আমল যত কম হবে সে হলো সবচাইতে গরিব। বলে কেমন গরিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াত দিয়ে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে মানুষ একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে এত ছোটাছুটি করবে, ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, বোনের কাছে যাবে একটা নেকির জন্য, কিন্তু একটা নেকি কেউ দিবে না। তাহলে এ দুনিয়ায় হয়তো আমরা টাকা পয়সার জন্য মানুষের কাছে যাই, এমনও সময় হয় যে 100 টাকা অনেক বড় প্রয়োজনে দাঁড়িয়ে যায়, কিন্তু 100 টাকাই অনেক সময় অনেকের পকেটে, এমনও সময় হয় পরিস্থিতি হয় থাকে না, কি হয় না এরকম? ওই 100 টাকা তার সংগ্রহ করা কষ্ট হয়ে যায়, এর কাছে যায় নাই, ওর কাছে যায় নাই। তো এটা আরও বোঝা যায় যে যখন আপনার একটা 500 টাকা ভাঙতি লাগবে, একটা 500 টাকার জন্য কতজনের কাছে ভাঙার জন্য যায়, পারে না। শুধু ভাঙতি নাই, এটাই আপনি কতটা গরিব হয়ে অসহায় হয়ে যাচ্ছেন যে আরেকজনের কাছে আপনি সহজে ভাঙতি পাচ্ছেন না। তাহলে যার কাছে নাই তার কাছে আরও একটু কঠিন হচ্ছে, কথা ঠিক না? তো কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য ছুটবে। যেমন এই দুনিয়ায় দেখা যায়, আমরা যদি ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাই যারা ইলেকশন করে, দেখা যাচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী সে পেয়েছে 100 ভোট, আরেকজন ব্যক্তি পেয়েছে 99 ভোট। বলেন তো, একটা মেম্বারে দিয়ে বুঝাই, মেম্বার কে হবে? ভোট কয়টা কম বেশি? একটা কম বেশির জন্য একজন পুরা 5 বছর বুক ফুলে বলবে যে আমি মেম্বার, আর একটা ভোট কম পাওয়ার জন্য পুরা 5 বছর সে মাথা নিচু করে থাকতে হবে, সে বলতে পারবে না আমি মেম্বার। তো একটা নেকি যার বেশি হবে, কিয়ামতের ময়দানে তার সাহস, তার শক্তি আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিবে যে এক নেকির জন্য সে আগে জান্নাতে চলে যাবে। একটা নেকির জন্য আগেই জান্নাতে চলে যাবে। তাহলে নেকা আমল এমন একটা জিনিস যেটা সকলেরই প্রয়োজন, সকলেরই দরকার। এই জন্য আমরা নেক আমল করবো তো ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা হলো, নেক আমলের কিছু ধারা আছে, নেক আমলের কিছু ধারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ পাকের কি গোলাম, আল্লাহ পাকের বান্দা, তাই না? এটা আমরা বলতেছি যে আমরা আল্লাহর বান্দা, আমরা বলতেছি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাকে বান্দা হিসেবে গ্রহণ করেন কিনা এটা তো একটু বোঝা দরকার। আমি একজনের পরিচয় দিচ্ছি আমি অমুকের ভাই, কিন্তু বাস্তবতার দিক থেকে সে আমাকে ভাই বলে সম্বোধন করে কিনা, স্বীকার করে কিনা, সেটা তো একটু দেখার বিষয়। অনেকে আছে, এটা বোঝার জন্য বলছি, যে তার বাড়ির পাশে একজন এমপি সাহেবের বাড়ি, হয়তো গ্রামবাসী সে ভাই হয় বা পরিচয় এমনি পরিচিত আছে, গ্রামে বাড়ি, পাশাপাশি বাড়ি। এখন সে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে বেড়াচ্ছে যে অমুক এমপি আমার ভাই। এরকম হয় না অনেক সময়, অমুক চেয়ারম্যান আমার ভাই। তো এটা বললে কি হবে? তাহলে বোঝা যাবে ওই এমপি সাহেবের বাড়ির কাছে বাড়ি, তার একটা ভোল্ট আলাদা। এখন যদি কোনো কারণে এই একই ব্যক্তি যদি ওই এমপি সাহেবের সাথে দেখা করতে যায়, 3 দিন ধরে সিরিয়াল দিয়ে পায় না, আছে না? নাই আছে না? যায় ঘুরে আসে, যায় ঘুরে আসে। এখন এমপি সাহেবের কাছে তার পিএস যা বলছে যে আপনার গ্রামের থেকে একটা লোক আসছে, ধর কি এর গ্রামের থেকে লোক, সরব, সময় নেই। এরকম হয় না? তখন কি এই যে ব্যক্তি যে তার ভাইয়ের পরিচয় দিল, থাকলো কোনো পরিচয়? তা আপনি দিচ্ছেন, সে তাকেও তো দিতে হবে, কথা ঠিক না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা পরিচয় দিচ্ছি যে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ আসলে আমাকে তার বান্দা হিসেবে পরিচয় দেন কিনা এটা একটু যাচাই করা দরকার। খালি আমি দিলে তো হবে না, আল্লাহকেও পরিচয় দিতে হবে যে এরা আমার বান্দা। তা আজকে আমি আল্লাহ যে পরিচয় দিয়েছেন যে এরা আমার বান্দা, কোন কোন কোয়ালিটি থাকলে আল্লাহ তাআলা তাকে তার বান্দা হিসেবে পরিচয় দিচ্ছেন, আমরা এই কোয়ালিটি কয়টা জানব? কি বলেন, রাজি আছেন? জানা দরকার, জোরে বলেন। আমরা কি কথা বলে না? এখন এটা আমরা বলতেছি, আল্লাহ আমাকে তার বান্দা হিসেবে পরিচয় দেন কিনা এটা একটু যাচাই করা দরকার না? আল্লাহ তার বান্দার পরিচয় দিতে যায় 12টা কোয়ালিটি আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন যে এই 12টা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে ওরা আমার বান্দা। কয়টা গুণ? জোরে বলেন। তারপরে শুধু তাই নয়, একটু